আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান সিরিজে আগত বাইজেন্টাইন কমান্ডার লুকাসের ইতিহাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে অনেক বীর সাহসীদের গল্প আমরা জানি, কিন্তু সেই ইতিহাসে রক্তপিপাসু খলনায়ক তথা ভিলেনের গল্প ইতিহাসের কালো পাতায় লিপিবদ্ধ রয়েছে। পৃথিবীর শুরু থেকেই ন্যায় ও অন্যায়ের যুদ্ধ চলে আসছে। ইতিহাসে যেমন অনেক সাহসী বীর ছিল, তেমনি বিপজ্জনক ও নিষ্ঠুর অনেক বাহিনী বা সাম্রাজ্যের কথাও উল্লেখ রয়েছে। মানুষ যেমন ইতিহাসের একজন সাহসী বীরকে ভুলতে পারে না, তেমনিভাবে নিপীড়করা চিরকাল ইতিহাসের কালো শব্দে বন্দী হয়ে আছে। তাদের মধ্যকার কিছু বিপজ্জনক চরিত্রের ইতিহাস জানতে ইতিহাস প্রেমীদের আগ্রহ খুব বেশি। বিশেষ করে ওসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকে এই ধরনের কিছু ভয়ঙ্কর নৃশংস চরিত্রের মধ্যে একজন ছিলেন কমান্ডার লুকাস। বর্তমান কুরুলুস ওসমান সিরিজে আগত বাইজেন্টাইন কমান্ডার লুকাস ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সর্বশেষ ভরসা। ওসমান গাজী রাষ্ট্র ঘোষণা করার পর বাইজেন্টাইন সম্রাট অনেক কমান্ডারকে পাঠিয়েছে ওসমান গাজীর বিপক্ষে লড়াই করার জন্য। তাদের মধ্যে ভয়ঙ্কর একজন হচ্ছে কমান্ডার লুকাস। বাইজেন্টাইন ইতিহাসে কমান্ডার লুকাসের কথা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও তৎকালীন বাইজেন্টাইন ইতিহাসবিদদের মতে সেই যুগে বাইজেন্টাইন সেনাবাহিনীর নেতৃত্বে ছিল কমান্ডার লুকাসের নামে এক কমান্ডার। ভয়ঙ্কর ছিল কমান্ডার লুকাসের সেই যৌথ বাহিনী। সেই আমলের অন্যতম পরাশক্তি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সামরিক শক্তি। এর প্রধান অংশ ছিল বাইজেন্টাইন সেনাবাহিনী বা পূর্ব রোমান সেনাবাহিনী, যারা বাইজেন্টাইন নৌবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে বাইজেন্টাইন সশস্ত্র বাহিনী গঠন করে। এই পূর্ব রোমান বাহিনী তাদের পূর্বসূরি রোমান বাহিনীর শৃঙ্খলা, তুখোড় রণকৌশল এবং গঠন প্রণালী অনেকাংশেই বজায় রাখে। মধ্যযুগীয় পশ্চিম ইউরেশিয়ায় সবচেয়ে সংগঠিত ও সুশৃঙ্খল বাহিনীগুলোর মধ্যে অন্যতম ছিল এই বাহিনী, আর এই বাহিনীর প্রধান ছিল কমান্ডার লুকাস। তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তুর্কি কায়ীদের প্রতিহত করা। ১৩০০ সালের শুরুতে রোমান লিজিয়ন প্রথা বিলুপ্ত হওয়ায় কালক্রমে বাইজেন্টাইন সেনাবাহিনীতে অশ্বারোহী বাহিনীর গুরুত্ব বৃদ্ধি পায়। তাদের প্রশিক্ষিত করা হয় ওসমানীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য। পরবর্তীতে সম্রাট কমান্ডার লুকাসের সাথে পরামর্শ করে এবং যে কোনো মূল্যে তুর্কিদের নির্মূল করার পরিকল্পনা করেন। এরপর প্রায়ই তাদের বাহিনীতে ভাড়াটে সৈন্য হিসেবে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী ও বিজাতীয় সৈন্যদের নিয়োগ করা হতো, যেমন হান, কিউমান, এলান এবং তুর্কি বিশ্বাসঘাতক সৈন্য। এসব অশ্বারোহী বাহিনী অর্থের বিনিময়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের হয়ে যুদ্ধ করে থাকত। বাইজেন্টাইন বাহিনী মূলত এর সেনাপতিদের রণকৌশল ও দক্ষতার ভিত্তিতে পর্যায়ক্রমে ওসমানীয়দের ভূমিতে পাঠাতো তাদের। পরবর্তীতে কোনোভাবে সফল না হতে পেরে কমান্ডার লুকাস ভেরেনজিয়ান প্রভৃতি ভিনদেশীয় ভাড়াটে সৈন্যদের নিয়োগ দেয়। এরপর নিজেই সম্রাটের আদেশে ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে তুর্কি ভূমিতে আগমন করেন। ১৩০৯ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন কমান্ডার লুকাস সৈন্যদেরকে ওসমানীয় সেনাদের বিরুদ্ধে প্রেরণ করে। ওসমানীয়রা ১৩০১ খ্রিস্টাব্দ থেকেই বাইজেন্টাইন অনেক শহর কার্যত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। বাইজেন্টাইনদের পাল্টা আক্রমণ আর নিসিয়ার প্রতিরোধ ওসমানীয়দের কিছু শহর দখলে হতাশ করে, কিন্তু ১০ জুন ১৩০৯ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন কমান্ডার লুকাসের সৈন্যদের সহকারী কমান্ডার পেলেকানোসে পরাজিত হলে অনেক শহর পুরোপুরিভাবে ওসমানীয়দের জন্য দখল করা সহজ হয়ে যায়। আবারও বাইজেন্টাইন সামরিক শক্তি হ্রাস পায়। কমান্ডার লুকাস কূটনীতিতে গিয়ে বাইজেন্টাইন বসতিগুলোর নিরাপত্তার বিনিময়ে ওসমানীয়দের কর দিতে বাধ্য হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এটা দুর্ভাগ্য ছিল। পরবর্তীতে ১৩১৩ খ্রিস্টাব্দে এত বাধা থাকার পরও কমান্ডার লুকাস তার প্রতিপক্ষের বিরুদ্ধে কয়েকটি সফলতা অর্জন করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ওসমান বের কাছে বারবার পরাজিত হয়েছেন। কমান্ডার লুকাসের মৃত্যু সাল ও স্থান নিয়ে কোনো তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা যায় ওসমানীয়দের হাতে কমান্ডার লুকাসের ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। কমান্ডার লুকাস মূলত কৌশলে ওসমানীয়দের ধ্বংস করতে চেয়েছিল। তার পরিকল্পনা ছিল লড়াই যদি করতেই হয়, যুদ্ধ যদি করতেই হয়, সেটা শত্রুর সেনার বিরুদ্ধে হবে, কিন্তু সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার বা আক্রমণ হবে না, তারা যে ধর্মেরই হোক।